দোষ না করে কখনো দোষী হয়েছেন? আমি অনেকবার হয়েছি। কারণ আমার আশেপাশের মানুষগুলো জোর করে কিছু কিছু দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে। কখনো প্রতিবাদ করতে যাইনি, মনের ভিতরে চাপা কষ্ট রেখে দিয়েছি। কারণ আমার তো সৃষ্টি করছে একজন, তার উপর ভরসা করেছি। যারা জোর করে দোষ চাপিয়ে দিতে পারে, যেটা আমি কখনো করিই নি, আমি জানিই নে, তারপরেও যদি আমার উপর দোষ চাপিয়ে দিতে পারে, তার মানে তারা মিথ্যেবাদী। আর এই সব মিথ্যেবাদী মানুষের সাথে মুখ দিলে আপনার ইমান আমান কিছুই থাকবে না। তাই নিজে থেকে সরে যাওয়া ভালো। তাদের বিচার আল্লাহ করবে। কারণ কেউ কখনো কারোর প্রতি অত্যাচার, জুলুম, তারপরে বিনা কারণে দোষ চাপিয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে না। কারণ সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছে, আর তিনি সঠিক বিচারটাই করেন। আমরা যদিও কারোর নামে বিচার না দিলেও আল্লাহ কিন্তু ঠিকই বিচার করে। কারণ সে সব কিছু জানে, সে সবার মনের কথা জানে। তাই জোর করে কারোর সাথে দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নেই, প্রতিবাদ করার কোনো দরকার নেই। প্রতিবাদ করতে গেলে এইসব মিথ্যেবাদী মানুষের সাথে আপনি কখনোই পারবেন না। কারণ তাদের ঝড়ের গতিতে মিথ্যে কথা বলা অভ্যাস। আপনি চাইলেও কখনো তাদের সাথে জিততে পারবেন না। তাহলে অযথা কেন তর্কে জড়াবেন? তার বিচার তো একজন করবেই, সেই ভরসা না হয় করেন। মানুষ কেউ কারোর ভালো দেখতে পারে না, সেটা যতই আপনজন হোক। অনেক দেখেছি, অনেক দেখেছি। যাদের মায়ায় গলেছি, যাদের কথাই গলেছি, তারাই দোষারোপ করেছে, বিনা কারণে একটা দোষ ঘাড়ে দিয়েছে। চুপচাপ মেনে নিয়েছি, শুধু নীরবে সহ্য করেছি। বলুক না, যেটা মিথ্যা সেটা মিথ্যাই থেকে যাবে, কখনো গায়ে লাগবে না। সেটা সত্য বলে কখনো প্রচার হবে না। আর সত্যটা কখনোই লুকানো থাকে না, একদিন না একদিন বের হয়েই যাবে। এই জন্য সব কিছু নীরবে নিস্তব্ধে সহ্য করেছি। তবে একটা কথা কি জানেন, এই দুনিয়াতে যে সহ্য করতে জানে, তার ঘাড়ে সবাই চাপাতেই জানে। যে যেমনি পারে সে সেমনি চাপিয়ে দেয়, কিন্তু এর ফল ওই যে আল্লাহ দিবে। আপনি যে আজকে ধৈর্য ধরছেন, এই ধৈর্যের ফল তো আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। তাই ধৈর্য ধরা ভালো। এহকালেও যদি ভালো কিছু না করতে পারি, পরকালে তো পারবো। এই ধৈর্যের ফল যদি পরকালে দেয়, সেটাই অনেক আমার জন্য। তাই কষ্ট করে ধৈর্য ধরবেন, মানুষের সাথে অযথা তর্কে জড়াবেন না। অনেক তো দেখেছেন, অনেক তো শিখেছেন, যত দিন যাচ্ছে তত বেশি শিখতেছি। তাই সবার থেকে একটু নিজেকে আলাদা রাখার চেষ্টা করি। এটাই মানুষের জীবন মনে হয়, কিছু করার নেই, দুনিয়ার নিয়মই এটাই। তো এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।